Thank you very much, my dear video viewers and my dear friends. যারা আমার ভিডিও ফলো করেন তাদের জন্য আজকে আমি নতুন গ্লোসারি অফ ফার্মাসিউটিক্যালের বেশ কিছু ডেফিনেশন নিয়ে আসছি বা বেশ কিছু টার্ম নিয়ে আসছি, সেগুলো একটু ক্লিয়ার করার জন্য আপনাদের সামনে আমি উপস্থাপন করি। নাম্বার 1 হচ্ছে এয়ারলক। এয়ারলকটা কি? এয়ারলক ইজ ইনক্লোজড উইথ মোর 2 or more ডোরস, অর্থাৎ একটা রুমের সাথে আরেকটা রুমের ইন্টারলকিং সিস্টেম, যেটা সাধারণত অ্যাসেপ্টিক এরিয়াতে এই ইন্টারলকিং সিস্টেমগুলো বেশি আমরা ব্যবহার করি। যেমন ধরেন অ্যাসেপ্টিক এরিয়াতে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এরিয়াগুলো থাকে। তো নর্মালি সেখানে প্রেশার গ্রেডিয়েন্ট থাকে, অর্থাৎ প্রেশার ভেরিয়েশন থাকে, যার কারণে সেখানে ডাস্ট পার্টিকেলগুলো কন্ট্রোলিং করা হয়। অর্থাৎ আপনি যদি ক্লাস ডি দিয়ে যখন ক্লাস সি এরিয়াতে যাবেন, তাহলে অবশ্যই আপনাকে সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা থাকবে যাতে ক্লাস ডিতে ঢোকার পরে সেখানে যদি কোনো চেঞ্জ রুম থাকে, তাহলে ক্লাস সি এরিয়া অবশ্যই এটা লক থাকবে। যতক্ষণ না পর্যন্ত আপনার ক্লাস ডি এরিয়ার যে সামনের দরজা, এই দরজাটা যতক্ষণ না পর্যন্ত আপনি ক্লোজ না করবেন, ততক্ষণ পর্যন্ত ক্লাস বি এরিয়ার সামনের ডোরটা ওপেন হবে না। এইভাবে একটার পর একটা ডোরগুলো একটার সাথে একটা ইন্টারলকিং বা ইন্টারপোস্ট করে এই এয়ারলক সিস্টেমগুলো ডিজাইন করা হয়। মূলত এখানে ডাস্ট কন্ট্রোলিং বা পার্টিকুলেট কন্ট্রোলিং সিস্টেম করার জন্যই এয়ারলকিং সিস্টেম ফার্মাসিউটিক্যালে ব্যবহৃত হয়। সেখানে হচ্ছে ব্যাচ রেকর্ড। ব্যাচ রেকর্ড আপনারা জানেন যে একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং করার পরে যে অল ডকুমেন্টস লাইক বিএমআর, বিপিআর, এই সমস্ত ডকুমেন্টগুলো আমরা যে একত্রিত করে আর্কাইভও করি, সেটাই হচ্ছে ব্যাচ রেকর্ডস। তারপরে আরেকটা টার্ম আমরা নিয়ে আসছে, সেটা হচ্ছে ক্যালিব্রেশন। ক্যালিব্রেশন হচ্ছে যে এ সেট অফ অপারেশনস বাই হুইচ উই ক্যান এস্টাবলিশ এ ভ্যালু দ্যাট সিমিলার টু দি রেফারেন্স স্ট্যান্ডার্ড ভ্যালু। অর্থাৎ একটা নন স্ট্যান্ডার্ড ভ্যালু আমাদের জানা আছে, সেই স্ট্যান্ডার্ড ভ্যালুর সাথে আমাদের অ্যাকচুয়াল যে ভ্যালু, সেই ভ্যালুর যে সিমিলারিটিস, এই সিমিলারিটিস এটা করার জন্য কিছু সিস্টেম আছে। যেমন ধরেন আপনার একটা ব্যালেন্স আছে, সেটা 400 গ্রাম বা 500 গ্রামের একটা ব্যালেন্স। এই ব্যালেন্সটা আপনি ক্যালিব্রেশন করবেন। তা হাউ টু ক্যালিব্রেট দি ব্যালেন্স? এখানে প্রথমে পাওয়ার বাটন আপনি অন করেন। অন করার পর আপনি দেখেন যে এখানে মুড আছে। এই মুডটা বেশ কয়েকবার মুডে প্রেশার দিলে একের পর এক কিছু ফাংশন আপনার চেঞ্জ হবে, এবং চেঞ্জ হতে হতে একটা সময় দেখবেন যে ক্যাল লেখা উঠবে। তারপর আবার যদি আপনি সেখানে একটা প্রেস করেন, তখন একটা ওয়েট যাবে। সেই ওয়েটটা 100 গ্রাম চাইতে পারে বা 200 গ্রাম চাইতে পারে। যেটা চাবে আপনার রেফারেন্স স্ট্যান্ডার্ড, যেটা বিএসটিআই অনুমোদিত, এই রেফারেন্স স্ট্যান্ডার্ড সেই গ্রামের যদি আপনার ওয়েটটা দেন, তাহলে যদি সে সেই একই ভ্যালু শো করে, তাহলে বুঝবেন যে আপনার ব্যালেন্সটা ক্যালিব্রেটেড হয়ে গেছে। দ্যাট ইজ দি ক্যালিব্রেশন সিস্টেম। আরেকটা আছে হচ্ছে ক্রিটিক্যাল অপারেশন। তা আপনারা জানেন যে ফার্মাসিউটিক্যালে বেশ কিছু অপারেশন আছে। তো এই অপারেশনের মূলত আমরা কি করি, সেটা হচ্ছে আমরা একটা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করি। তো যদি কোনো অপারেশনে কোয়ালিটি প্যারামিটারগুলো, মেজর যে প্যারামিটার, যেমন আমরা একটা প্রোডাক্টের পোটেন্সি অথবা একটা ট্যাবলেটের কথা যদি চিন্তা করি, পোটেন্সি, ডিজলিউশন, এই জিনিসগুলো বা ডিসইন্টিগ্রেশন টাইম, এই সমস্ত বিষয়গুলো যদি কোনো একটা প্যারামিটার স্পেশালি যদি ব্যাচ টু ব্যাচ ভেরিয়েবল হয়, অর্থাৎ ভেরিয়েশন থাকে প্যারামিটারগুলোতে, তাহলে আমরা সেগুলো বলি ক্রিটিক্যাল অপারেশন। এবং এই ক্রিটিক্যাল অপারেশনগুলো হ্যান্ডেল করতে হয় অত্যন্ত সাবধানতার সহিত। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তীতে আমরা আবার গ্লোসারি নিয়ে আসব, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা ইনবক্সে মেসেজ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।